মুত্তাকি বান্দার কবর হবে একরকম, বেনামাজির কবর হবে আর এক রকম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? বেনামাজি যখন কবর করা হবে, বেনামাজির কবরে দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বু, তোমার প্রভুকে। বেনামাজি বলবে প্রভু, রব মানে তো আমি বুঝি না, আল্লাহ কারে কয় আমি তো জানি না। কারণ আজীবন সে রবের সামনে সেজদা করে নাই, চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী আসনা নাই? মাজারের সামনে সেজদা এরকম লোক আসনা নাই? উত্তর করতে পারবে না। প্রথম প্রশ্ন বেঁধে যাবে। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, তোমার নবীর নাম কি? সে উত্তর করতে পারবে না। তৃতীয় প্রশ্ন ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? সে উত্তর করতে পারবে না। আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কবরটাকে ছারখার করে দাও আগুন দিয়ে। কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায়, আম্মা তুমি কোথায়? দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে, আম্মা বাঁচিয়েছে, কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলবে এই কবরের মাটি, দুই পাশ থেকে মাটির চাপ দাও। এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে, বেনামাজি পাঁজরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেনামাজি চিৎকার করতে থাকবে, পাগলের মতো চিৎকার করবে, কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে? আর যারা সুদখোর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। সাপ কিলবিল কিলবিল করতে থাকবে, তার নাড়ি ভুঁড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই। মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিবেন, আবার মরার কাছে যাবে, আবার আল্লাহ জীবিত করে দিবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন, তিনি কে?